নেক্সট হলো ফাইলাম হেমিকর্ডেটা। আমরা নন কর্ডেটা পড়ে নিয়েছি, ঠিক আছে। উই উইল মুভ অন টু কর্ডেটা, বা তার আগে হেমিকর্ডেটাটা পড়তে হবে। সিলেবাসে আছে, ঠিক আছে, সিলেবাসে আছে বলে পড়তে হবে। নাম থেকে বুঝতে পারছিস হাফ, হেমি মানে হাফ, হেমি মানে হাফ মানে পুরোপুরি কর্ডেটাতে ট্রান্সফর্ম করেনি। এদের মধ্যে কিছু কিছু কর্ডেটার ফিচার আছে, বাট কমপ্লিট ফিচার নেই, ওই জন্যে ফুল কর্ডেটা বলা যাচ্ছে না, হেমি কর্ডেটা বলা হয়েছে এদেরকে, ঠিক আছে। সো হেমিকর্ডেটার ফিচার্স কী কী? প্রথমত বডি ইজ ওয়ার্ম লাইক, দেখ কিছু কিছু নন কর্ডেটার মতো ফিচার রয়ে গেছে। বডিটা ওয়ার্মের মতো মানে হচ্ছে কিছু কিছু নন কর্ডেটা যেগুলো এত পড়ে এলি তাদের মতো কিছু কিছু ফিচার আছে। ডিভাইডেড ইন্টু প্রোবস্কিস, কলার অ্যান্ড ট্রাঙ্ক, তিনটে ভাগে ভাগ করা। ওপরটা প্রোবস্কিস, তারপর একটা কলার, আর গোটা পোর্শনটা হচ্ছে ট্রাঙ্ক, ঠিক আছে, তিনটে ভাগে ভাগ করা। ফ্যারিংস ইজ পারফোরেটেড বাই গিল স্লিটস। ফ্যারিংস মানে কি? ফুড পাইপ। ফ্যারিংস ফুড পাইপ না, ভেরি সরি, ইসোফ্যাগাস ইজ ফুড পাইপ। ফ্যারিংস হচ্ছে ল্যারিংসের নিচে যে স্ট্রাকচারটা আছে, তাই তো, মানে আমাদের বিহাইন্ড দ্য মাউথ অ্যান্ড নেজাল ক্যাভিটির মাঝখানে বলতে পারিস, ইসোফ্যাগাস আর ল্যারিংসের মাঝখানে বলতে পারিস, তাই তো, সেইখানটাকে ফ্যারিংস বলা হয়। ল্যারিংস হচ্ছে তোর ভয়েস বক্স, আর ল্যারিংসের পাশেই ফ্যারিংস থাকে, ঠিক আছে, ল্যারিংসের পাশেই ফ্যারিংস থাকে। দুটো টিউবই অ্যাকচুয়ালি স্টমাকের দিকে মুভ অন করছে। অ্যাকচুয়ালি এই পার্টিকুলার জায়গাটাকে ফ্যারিংস বলা হয়। ফ্যারিংস বলে কোনো টিউব নেই, ফ্যারিংস বলে কিন্তু কোনো টিউব নেই। ফ্যারিংস হচ্ছে মাউথের পিছনের যে ক্যাভিটিটা আছে, যেই জায়গাটা আছে ইসোফ্যাগাসের জাস্ট ওপরে, ফুড পাইপের জাস্ট ওপরে যে ক্যাভিটিটা আছে বা যে জায়গাটা আছে সেটাকে ফ্যারিংস বলা হয়, তাই তো। তো ফ্যারিংস ইজ পারফোরেটেড বাই গিল স্লিটস, মানে ফ্যারিংসের মধ্যে ফুটো ফুটো করে কি আছে? গিল স্লিটস আছে। গিল স্লিটসগুলো কর্ডেটার মধ্যে দেখা গেছে। কর্ডেটা, যে কর্ডেটার মধ্যে যা যা ভাগ আছে তাদের সবার মধ্যে গিল স্লিটস দেখা গেছিল, ঠিক আছে। এদের মধ্যেও গিল স্লিটস আছে, তো মোটামুটি কিছু কিছু ফিচার এদের মধ্যে পাওয়া গেছে। Buccal diverticulum arises from the roof of buccal cavity. Buccal cavity মানে কি? মাউথের মধ্যে যে ফাঁকা জায়গাটা সেটাই তো buccal cavity, তাই তো, মাউথের মধ্যে যে জায়গাটা buccal cavity, তো ওখান থেকে কি অ্যারাইজ করছে? রুফ থেকে buccal diverticulum, ঠিক আছে। তো ওটাকে মনে হয়, ওটা দেখে তখন মনে হয়েছিল যে ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য নটোকর্ড। আচ্ছা, নটোকর্ড মানে কি? আমাদের তো একটা ব্যাকবোন বলে স্ট্রাকচার আছে, তো অনেকে বলে যে, অনেকে কনফিউজ হয়ে গিয়ে বলে যে ব্যাকবোনটাই নটোকর্ড, বাট দ্যাট ইজ নট ট্রু। হ্যাঁ, কিছুটা ট্রু, বিকজ নটোকর্ডটা হচ্ছে আর্লি এমব্রায়নিক স্টেজ, যখন আমরা এমব্রায়ো থাকি তখন আমাদের মধ্যে যে একটা ইম্যাচিওর ব্যাকবোন টাইপের স্ট্রাকচার ফর্ম করে সেটাকেই নটোকর্ড বলে। কিন্তু যখন এমব্রায়ো থেকে বেরিয়ে আমরা বেবি হয়ে যাই, বেবি থেকে অ্যাডাল্ট হয়ে যাই, তখন তুই সেটাকে আর নটোকর্ড বলবি না, কি বলবি? ব্যাকবোন বলবি, বা ভার্টিব্রা বলবি, বা ভার্টিব্রাল কলম বলবি। তো নটোকর্ডটা কি? ব্যাকবোনেরই একটা মানে একটা আর্লি স্টেজ, যখন আমরা এমব্রায়ো থাকি তখন যেটা আমাদের থাকে, তখন সেটাকে নটোকর্ড বলা হয়। তো এদের মধ্যে মনে হয়েছিল যে ওইটাকেই নটোকর্ড বলা হয়েছিল তখনের জন্য, ঠিক আছে, এটাকে বলা হতো স্টমোকর্ড। ওকে, তো কিছু ফিচার, আর্ধেক ফিচার কর্ডেটার, হেমিকর্ডেটার মধ্যে পাওয়া গেছে, যার জন্য নাম হয়ে গেছে হেমিকর্ডেটা, ঠিক কি না? আচ্ছা, হেমিকর্ডেটা ওয়াজ ওয়ান্স কনসিডার্ড আ সাব ফাইলাম, বিকজ একটা সাব ফাইলাম ধরা হয়েছিল। প্রথমে হেমিকর্ডেটাকে কর্ডেটার একটা সাব ফাইলাম ধরা হয়েছিল। কর্ডেটার সাব ফাইলাম আছে, পরের পাতায় দেখ, এই যে দেখ, সাব ফাইলাম, ফাইলাম কর্ডেটার সাব পার্ট, সেটাকে সাব ফাইলাম বলা হয়। তো প্রথমে হেমিকর্ডেটাকে সাব ফাইলাম ধরা হয়েছিল, ভাবা হয়েছিল কর্ডেটার মতোই সব ফিচার আছে, গিল স্লিট আছে, বাক্কাল ডাইভার্টিকুলাম আছে, বাক্কাল ডাইভার্টিকুলামটাকে নটোকর্ড ভাবা হয়েছিল। বাট পরে দেখা গেল যে এই বাক্কাল ডাইভার্টিকুলাম যেটাকে নটোকর্ড ভাবা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি নটোকর্ড নয়, নটোকর্ডের মতো দেখতেও নয়, আর নটোকর্ডের মতো ফাংশনও নয়, হোমোলোগাসও নয়, অ্যানালোগাসও নয়। হোমোলোগাস মানে দেখতে একরকম, সিমিলার স্ট্রাকচার, বাট ডিফার ইন দেয়ার ফাংশনস, তো সেটা হোমোলোগাসও দেখা গেল না। আর অ্যানালগাস মানে ফাংশন এক,
কিন্তু স্ট্রাকচার আলাদা, অ্যানালোগাসও দেখা গেল না। তার মানে কি ওটা নটোকট ছিলই না, জাস্ট ওটা ডাইজেস্টিভ ট্র্যাক্টের একটা এক্সটেনশন, একটা প্রজেকশন। ওই জন্যে দেখা গেল যে হেমিকর্ডেটাকে তো কর্ডেটার মধ্যে ফেলা যাবে না, ওকে আলাদাই একটা ফাইলাম বানিয়ে দেওয়া হলো। সো দেয়ার আর সার্টেন স্ট্রাকচার্স যারা মাঝামাঝি রয়ে গেছে, যাদেরকে হেমিকর্ডেটা নাম দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা ঢুকবো ফাইলাম কর্ডেটায়। প্রথমত কর্ডেটার ফিচারগুলোকে পড়তে হবে। কর্ডেটার ফিচারের মধ্যে কি আছে, ফার্স্ট এডটা দেখ, নটোকর্ড। ফার্স্ট এডটা হচ্ছে নটোকর্ড। ইট ইজ আ ডরসাল ফ্লেক্সিবল, ঠিক আছে, ডরসাল মানে প্রেজেন্ট ইন দ্য ব্যাক, পিছনের দিকে প্রেজেন্ট, ঠিক আছে। ডরসাল ফ্লেক্সিবল বাট ফার্ম সলিড রড, সলিড একটা রডের মতো বনি স্ট্রাকচার দ্যাট এক্সটেন্ডস অল অ্যালং দ্য বডি লেন্থ, পুরো বডি লেন্থে এক্সটেন্ড করে আছে, সেই ঘাড় থেকে শুরু করে আমাদের পুরো টেল বোন অবধি পুরো এক্সটেন্ড করে আছে। ইট সাপোর্টস দ্য বডি, ইট মে বি প্রেজেন্ট থ্রু আউট লাইফ অর অনলি ডিউরিং আর্লি এমব্রায়োনিক লাইফ। কিছু কিছু কর্ডেটা আছে, দের আর সার্টেন কর্ডেটা, আমরা কিন্তু তার মধ্যে ইনক্লুডেড না। আমাদের কিন্তু আমরা জন্মে গেলেই, আমরা এমব্রায়ো স্টেজ থেকে বেরিয়ে চলে এলেই সেটাকে ব্যাকবোন নাম দিয়ে দেওয়া হয় বা ভার্টিব্রাল কলাম নাম দিয়ে দেওয়া হয়। বাট দেয়ার আর সার্টেন কর্ডেটা যাদের গোটা লাইফই ওটাকে নটোকর্ডই বলা হয়, ঠিক আছে। সো আইদার ইট ক্যান বি প্রেজেন্ট থ্রু আউট লাইফ অর অনলি ডিউরিং এমব্রায়োনিক লাইফ, যেমন আমাদের মধ্যে আছে, অ্যান্ড দেন ফার্দার রিপ্লেসড বাই ভার্টিব্রাল কলাম, পরে ওটা রিপ্লেস হয়ে গিয়ে ভার্টিব্রাল কলাম চলে আসে ওর জায়গায়, ঠিক আছে। নার্ভ কর্ড, ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে কি যায়, নার্ভাস সিস্টেম তো এত পড়েছিস ডিটেলসে, ক্লাস 10-এ নার্ভাস সিস্টেমে পড়েছিস। ভার্টিব্রাল কলামের মধ্যে দিয়ে কি চলে যায়, নার্ভ কর্ড। এই নার্ভ কর্ডটাই দুভাগে ভাগ করা, ব্রেন আর স্পাইনাল কর্ড। নার্ভ কর্ডটা ওপরে চলে গিয়ে ব্রেন আর নিচে চলে গিয়ে স্পাইনাল কর্ড ফর্ম করছে, ঠিক আছে। পেয়ার্ড ফ্যারিঞ্জেল গিল স্লিটস প্রেজেন্ট আছে কর্ডেটার মধ্যে। তো তখন তোরা বলবি আমরাও তো কর্ডেটা, উই আর কর্ডেটা, রাইট? উই হিউম্যানস, উই হ্যাভ আ নটোকর্ড, উই হ্যাভ আ ভার্টিব্রাল কলাম, তো আমরাও তো কর্ডেটা। তো আমাদের মধ্যে তো গিল স্লিটস নেই। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে গিল স্লিটস ছিল, যখন আমরা এমব্রায়ো ছিলাম তখন আমাদের মধ্যেও ছিল। আমাদের মধ্যে টেল বোনও ছিল অ্যাকচুয়ালি। এর পরের পয়েন্টটাই মনে হয় টেল বোন, এর পরের পয়েন্টটা, হ্যাঁ এর পরের পয়েন্টটাই দেখ, ফিফথ পয়েন্টটার পরের পাতা ফিফথ পয়েন্টটা আছে টেল। তো আমাদের মধ্যে অ্যাকচুয়ালি টেল ছিল, সবই কি হয়ে গেছে, পরে রিডিউস হয়ে গেছে। এই যে ফ্যারিংসের কাছে যে গিল স্লিট আছে না, এই যে গিল স্লিট ফ্যারিংস, এটাকেই বলা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল গ্লিসিস। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট কেন বলা হচ্ছে, বিকজ ফ্যারিংসে প্রেজেন্ট। তো এই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটসগুলো আমাদেরও একসময় প্রেজেন্ট ছিল। আচ্ছা, গিল স্লিটসের ব্যাপারে একটা ছোট্ট নোট লিখে রাখতে পারিস, বিকজ পরে যদি কোনো সময় মনে হয় যে কেন গিল স্লিটস আমাদের মধ্যে ছিল, উই ডোন্ট নিড গিলস, উই হ্যাভ লাংস, রাইট? তো একটা ছোট্ট নোট লিখে রাখতে পারিস। The embryos of humans and other non-aquatic, আমরা তো নন অ্যাকোয়াটিক, আমরা কি অ্যাকোয়াটিক? আমরা নন অ্যাকোয়াটিক। তো আমাদের মতো আরও অনেক নন অ্যাকোয়াটিক ভার্টিব্রেটস আছে। ওয়াটার ভার্টিব্রেটস, যাদের ভার্টিব্রা আছে। তো যাদের ভার্টিব্রা আছে তারা তো নন অ্যাকোয়াটিকও হতে পারে। তো আমরা কি করি, উই এক্সিবিট gill slits even though they never breathe through gills, ঠিক আছে। These slits are found in the embryos of all vertebrates because they share
as common ancestors. The fish in which these structures first evolved. তো আমাদের সবার কমন অ্যানসেস্টার্স কি? আমাদের হিউম্যানস বা অন্য যে নন অ্যাকোয়াটিক ভার্টিব্রেটস আছে, আমাদের সবার কমন অ্যানসেস্টার হচ্ছে ফিশ অ্যানসেস্টার, আমাদের আগে এসেছে, ঠিক আছে? ফিশ, তারপরে এভিস, তারপরে ম্যামলস। তো আমাদের সবার কমন অ্যানসেস্টার ফিশ। ফিশের মধ্যে গিল স্লিট ছিল, ওই জন্য সেটা আমাদের মধ্যে একটু চলে এসেছে, ঠিক আছে? তো ওই জন্যে সবাই এই এমব্রয়সের মধ্যে দেখা যায়, সেটা পরে রিডিউস হয়ে যায়। অ্যাকচুয়ালি হিউম্যান এমব্রয়স, টেলটার ব্যাপারেও লিখে রাখ। Human embryos also exhibit a well defined tail. তুই যদি ছোট এমব্রায়ো দেখিস, তাদের মধ্যে একটা ভালো টেল দেখতে পাবি, which reaches maximum length at 6 weeks. যখন এমব্রায়োটা 6 উইকস হয়ে যায়, তখন ম্যাক্সিমাম লেন্থ চলে যায় টেলটার, ঠিক আছে? তারপর কি হয়ে যায়? হাউএভার ইন হিউম্যানস দ্য টেল ইভেনচুয়ালি শর্টেন্স। টেলটা আস্তে আস্তে ছোট হয়ে যায় যত এমব্রায়ো গ্রো করতে থাকে। পারজিস্টিং, তাহলে কি রয়ে যায় টেলটার জায়গায়? টেলটার জায়গায় কি রয়ে যায়? পারজিস্টিং অনলি অ্যাজ আ রুডিমেন্টারি অর্গান কাকে বলে? যেগুলোর কোনো ইউজ নেই বাট রয়ে গেছে। তো কি হিসাবে রয়ে যায়? অ্যাডাল্ট কককিক্স। মনে আছে? কককিক্স হচ্ছে ছোট যে স্পাইনাল কর্ড হয় একদম, যে নিচেরটাকে কককিক্স পার্ট বলা হয়, ঠিক আছে? অ্যাডাল্ট কককিক্স। টেলটা এইটুকু পোর্শন হয় রুডিমেন্টারি হিসাবে রয়ে যায়, ঠিক আছে? তো গিল স্লিটস আর টেলটা হোপফুলি বোঝা গেছে ভালো করে, যে কেন বলছে গিল স্লিটস থাকার কথা, টেল থাকার কথা। তাহলে হিউম্যানসের মধ্যে গিল স্লিট তো দেখতে পাই না, টেল তো দেখতে পাই না, তাহলে গেল কোথায়? তাহলে থার্ড পয়েন্ট হচ্ছে পেয়ার্ড ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। All chordates have paired pharyngeal gill clefts during some part of the life cycle. আমাদেরও হ্যাঁ লাইফ সাইকেলে তো আছে। কখন থাকে? যখন আমরা এমব্রায়ো থাকি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আদার কর্ডেট ক্যারেক্টার্স। কর্ডেটস আর বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমালস, অনেকবার বলেছি। ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট। হেমোগ্লোবিন প্রেজেন্ট আছে অ্যাজ আ রেসপিরেটরি পিগমেন্ট। স্পেশাল রেসপিরেটরি অর্গানস আছে ইন দ্য ফর্ম অফ গিলস অর লাংস। আচ্ছা, মাস্কুলার টেল আছে, আই অলরেডি টকড অ্যাবাউট ইট। ভেন্ট্রাল হার্ট, ভেন্ট্রাল মানে কি? হোয়াট ডাজ ভেন্ট্রাল মিন? ভেন্ট্রাল মিনস ফ্রন্ট সাইড, ভেন্ট্রাল মিনস ফ্রন্ট, ডরসাল মিনস ব্যাক। তো হার্ট ইজ প্রেজেন্ট ভেন্ট্রাল টু অ্যালিমেন্টারি ক্যানেল, মানে অ্যালিমেন্টারি ক্যানেলের সামনে হার্ট প্রেজেন্ট, ফ্রন্ট সাইড। অ্যালিমেন্টারি ক্যানেলের ফ্রন্ট সাইডে হার্ট প্রেজেন্ট, ওই জন্য হার্ট লাইজ ভেন্ট্রাল টু অ্যালিমেন্টারি ক্যানেল, ওকে? আচ্ছা, এইটা আছে ফিচার্স অফ অ্যাডভান্সমেন্ট ওভার নন কর্ডেটস, এটা পড়ে নিস, বিকজ নন কর্ডেটস থেকে কর্ডেটসে কী তফাৎটা আছে সেখানে, সেগুলো মোটামুটি এখানে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, ফাইলাম কর্ডেটার যে এবার যে ক্লাসিফিকেশনটা পড়তে হবে, ক্লাসিফিকেশন ডিটেলসে নেই, জাস্ট কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স পড়ে রাখতে হবে। তো ফাইলাম কর্ডেটার ক্লাসিফিকেশনে প্রথম সাব ফাইলামটা কি আছে? প্রথম সাব ফাইলাম হচ্ছে ইউরোকর্ডেটা। কর্ডেটা মানে কি? যাদের ভার্টিব্রা আছে। তো যাদের ভার্টিব্রা আছে তাদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কাদের? প্রথমত হচ্ছে ইউরোকর্ডেটা, দেখতে পাচ্ছিস এখানে কি আছে? সাবফাইলাম হচ্ছে সেফালোকর্ডেটা, আর তারপরে হচ্ছে ভার্টিব্রাটা। এই 3 ভাগে কর্ডেটাটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তো 3 ভাগে হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইউরোকর্ডেটা। জাস্ট ফিচার্সগুলো পড়বি, এগুলো ডিটেলসে দরকার নেই, জাস্ট দ্য ফিচার্স, ওকে? ইউরোকর্ডেটাস আর ব্যাগ লাইক সিসাইল অ্যান্ড ডিজেনারেটেড অ্যানিমালস। সিসাইল মানে হচ্ছে কি? ফিক্সড ইন ওয়ান প্লেস, লাইক সেডেন্টারি, ওরকমই টাইপের। ফিক্সড ইন ওয়ান প্লেস মানে হচ্ছে সিসাইল। তো এরা সিসাইল অ্যান্ড ডিজেনারেটেড অ্যানিমালস মানে এদের খুব একটা ডেভেলপমেন্ট নেই বডিতে।
ডিজেনারেটেড, খুব একটা ডেভেলপমেন্ট নেই। অ্যাডাল্ট ইজ উইদাউট নার্ভ কর্ড অ্যান্ড নোটোকর্ড, অ্যাডাল্টের মধ্যে নোটোকর্ড নেই, নার্ভ কর্ডও নেই। বোঝা গেছে? অ্যাডাল্টের মধ্যে নোটোকর্ড আর নার্ভ কর্ড দুটোই নেই, শুধুমাত্র গিল ক্লেফটগুলো রয়ে যায়। অনলি কর্ডেড ক্যারেক্টার এদের যে অ্যাডাল্টের মধ্যে কী কী থাকা উচিত? ফর বিইং আ প্রপার কর্ডেটা অ্যাডাল্টের মধ্যে কী কী থাকা উচিত? নার্ভ কর্ডটা থাকা উচিত, যেটা আমাদের স্পাইনাল কর্ড বলা হয়। নোটোকর্ড থাকা উচিত, যেটা আমাদের ভার্টিব্রাল কলাম হয়ে যায়। গিল ক্লেফটগুলো তো থাকে না আমাদের মধ্যে, সেটা রিডিউস হয়ে যায়। কিন্তু তাহলে এদের মধ্যে অ্যাডাল্টের মধ্যে না নার্ভ কর্ড আছে না নোটোকর্ড আছে। দেখ থার্ড পয়েন্টও সেটাই লেখা আছে, নার্ভ কর্ড অ্যান্ড নোটোকর্ড আর প্রেজেন্ট ইন দ্য টেল অফ লার্ভা। যখন লার্ভা থাকে, যখন ছোট একদম এমব্রায়োনাল স্টেজে থাকে, লার্ভা থাকে, তখন এদের মধ্যে নার্ভ কর্ড আর নোটোকর্ডটা থাকে। বাট যখন এরা বড় হয়ে মেটামরফোসিস করে, যেমন ক্যাটারপিলার মেটামরফোসিস করে বাটারফ্লাই হয়, তেমনই এই লার্ভাগুলো যখন মেটামরফোসিস করে, তখন এদের মধ্যে সেই নার্ভ কর্ড আর নোটোকর্ডটা লস্ট হয়ে যায়। এটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। দেখ, মেটামরফোসিস জেনারেলি কেমন হয়? মেটামরফোসিস মানে হচ্ছে লার্ভা থেকে অ্যাডাল্ট হচ্ছে। তো ইন জেনারেল মেটামরফোসিস মানে পজিটিভ চেঞ্জ আনা, মানে অ্যাডাল্টের মধ্যে আরও ডেভেলপমেন্ট হওয়া, আরও কিছু অর্গ্যান ডেভেলপ হওয়া, ঠিক আছে? কিন্তু এখানে তো উল্টো জিনিস দেখা যাচ্ছে, অ্যাডাল্ট হওয়ার পরে ফিচার্সগুলো সব উধাও হয়ে যাচ্ছে, প্রোগ্রেসিভ হওয়ার জায়গায় পিছনে চলে যাচ্ছে ডেভেলপমেন্টটা। ওই জন্য এটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। প্রোগ্রেসিভ নয়, প্রোগ্রেসিভ মানে হচ্ছে আরও বেটার হওয়া, রেট্রোগ্রেসিভ মানে অলরেডি এরা লুজ করে ফেলছে, ওই জন্য রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। লিখে রাখতে পারিস এক জায়গায়, আমি আর লিখছি না, আমি ডিকটেটিং, লিখে রাখতে পারিস। মেটামরফোসিস মিনস চেঞ্জ ইন ফর্ম। মেটামরফোসিস মিনস চেঞ্জ ইন ফর্ম। Retrogressive metamorphosis is the kind of metamorphosis which includes total loss of advanced characters in the adult stage which were present in larval stage. ঠিক আছে? এই যে টোটাল লস অফ যে ক্যারেক্টার হচ্ছে, এই যে লুজ করে ফেলছে ক্যারেক্টারগুলো, সেটাই হচ্ছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এটা কিন্তু ইউরোকর্ডেটার মধ্যেই দেখা যায়। দিস ইজ আ স্পেশাল ফিচার অফ ইউরোকর্ডেটা, ঠিক আছে? এদের মধ্যে এটা স্পেশাল। যদি আমি বলি হোয়াট ইজ আ ডিস্টিংগুইশিং ফিচার অফ ইউরোকর্ডেটা, তোকে লিখতে হবে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, ঠিক আছে? এক্সাম্পল পড়ে নিবি, দ্যাটস ইট, এখানটা ডিটেলসে দরকার নেই। নেক্সট সাবফাইলাম হচ্ছে সেফালোকর্ডেটা। দে আর ফিশ লাইক মেরিন অ্যানিমালস পজেসিং অল দ্য থ্রি মেন কর্ডেটা ফিচার্স। কর্ডেটার কী কী ফিচার থাকবে? একটা নোটোকর্ড থাকবে, একটা স্পাইনাল কর্ডের মতো নার্ভ কর্ড থাকবে, আর গিল স্লিট থাকবে। এদের মধ্যে সবকটা ফিচার দেখা গেছে থ্রু আউট দেয়ার লাইফ। কী কী? নোটোকর্ড, আমাদের মধ্যে যেমন নোটোকর্ড হোল লাইফ থাকে না, শুধুমাত্র এমব্রায়োনাল স্টেজে থাকে, তারপরে সেটা ভার্টিব্রাল কলাম হয়ে যায়। কিন্তু সেফালোকর্ডেটাতে হোল লাইফ ওদের নোটোকর্ডই থেকে যায়, নার্ভ কর্ডও আছে, গিল স্লিটসও থেকে যায়, ঠিক আছে? ইট পারজিস থ্রু আউট দ্য লাইফ অ্যান্ড বিয়ার্স কর্ডাল ফিনস। আচ্ছা, কর্ডাল ফিন মানে লিখে রাখতে পারিস, হোয়াট আর কর্ডাল ফিন লিখে রাখতে পারিস। Caudal fin of a fish is the only fin which is connected to the vertebral column. It is the only fin which is connected to the vertebral column. It is the only fin which is connected to the vertebral column. It is the primary means of locomotion for most fish. It is the primary means, MEANS. It is the primary means of locomotion for most fish. ঠিক আছে? তো এই জিনিসগুলো সেফালোকর্ডেটায় আছে, এক্সাম্পলটা পড়ে নিবি। নেক্সট হচ্ছে ভার্টিব্রাটা, যেটা আমরা, তো আমাদের ফিচার্স মুখস্থ করতে প্রবলেম তো হবে না, সবই জানিস আমাদের কী কী ফিচার আছে। আমাদের বডিটা ডিভাইডেড ইন্টু হেড, নেক, ট্রাঙ্ক অ্যান্ড টেল। আমাদের সেগমেন্টেশন বডির ভেতরে এরকম অর্থমের মধ্যে অত সেগমেন্টেশন পাবি না, কিন্তু কিছু কিছু সেগমেন্টেশন আছে, কারণ রিবস, ভার্টিব্রা, মাসেলস, এগুলো সব আলাদা আলাদা করে ভাগ করা আছে। তো মাসেলস, ভার্টিব্রাল কলাম,
রিবসে দেখেছিস তো এরকম এরকম ভাগ করা আছে, তো ওই জন্য কিছু কিছু সেগমেন্টেশন দেখতে পাবি, বাট অবভিয়াসলি আর্থওয়ার্মের মতো অত সেগমেন্টেশন দেখতে পাবি না। এক্সটার্নাল সেগমেন্টেশন তো একেবারেই নেই। আমাদের স্কিনের ওপর কোনো সেগমেন্টেশন দেখতে পারিস না, কোনো সেগমেন্টেশন নেই। আমাদের মধ্যে অ্যাপেন্ডেজেস অফকোর্স আছে। ফিশের মধ্যে অ্যাপেন্ডেজেস কীরকম আছে, ইন দ্য ফর্ম অফ ফিন। আর আমাদের অ্যাপেন্ডেজেস কীরকম আছে, ফোর লিমস আর হাইন্ড লিমস, দুটো পা আর দুটো হাত। এক্সোস্কেলিটন বিভিন্ন ভার্টিব্রেটসের মধ্যে বিভিন্নভাবে আছে। রেপটাইলসের মধ্যে এক্সোস্কেলিটন স্কেলস বা প্লেটস, স্কেলস নয় প্লেটস। ফিশেসের মধ্যে স্কেলস, ঠিক আছে। বার্ডসের মধ্যে ফেদার। আর আমাদের মতো ম্যামেলসদের, আমাদের মতো ডগস ক্যাটসদের সবার এক্সোস্কেলিটন কি হবে, হেয়ার। এক্সোস্কেলিটন। এন্ডোস্কেলিটন কীরকম, যেটা ভেতরে, অফকোর্স আমাদের ওয়েল ডেভেলপড এন্ডোস্কেলিটন আছে, ইজেন্ট ইট। আমাদের ওপরের পার্টটায় যে স্কেলিটনটা আছে সেটাকে অ্যাক্সিয়াল স্কেলিটন বলা হয়, ওপরের পার্টটা ব্যাকবোনটা নিয়ে। আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন হচ্ছে যে সাইডে আমাদের হাইন্ড লিমগুলো আছে সেগুলো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল মানে হচ্ছে ব্রেন আর মাঝখানের পুরো বডিটা, পুরো পোর্শনটা নিয়ে অ্যাক্সিয়াল স্কেলিটন। আর হাত আর পা যেগুলো আছে, লিমসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। তাহলে আমাদের মধ্যে এত স্কেলিটনটা ডেভেলপড অবভিয়াসলি। মাসেলস আছে আমাদের মধ্যে দু রকমের মাসেল আছে, স্ট্রাইটেড আর নন স্ট্রাইটেড। স্ট্রাইটেড মাসেল হচ্ছে সেগুলো যেগুলো ভলেন্টারি, মানে আমাদের কন্ট্রোলে আছে, হাতের মাসেল, পায়ের মাসেল, যেগুলো আমাদের লোকোমোশন হেল্প করে, যেগুলো আমাদের কন্ট্রোলে আছে। বাট নন স্ট্রাইটেড হচ্ছে ইনভলেন্টারি, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, ঠিক আছে। হার্ট, লাংস, স্টামাক, এগুলো আমাদের কন্ট্রোলে নেই এই মাসেলগুলো। তো অ্যালিমেন্টারি ক্যানেল, এইগুলো হচ্ছে নন স্ট্রাইটেড, মানে এদের মধ্যে স্ট্রাইশন দেখা যায় না, এরকম মার্কিং থাকে, এদের মধ্যে সেগুলো দেখা যায় না, এদের মধ্যে সেগুলো দেখা যায়। সিলোম অবভিয়াসলি বডি ক্যাভিটি আমাদের আছে, কিন্তু বডি ফ্লুইড দিয়ে ভরা, ইজেন্ট ইট। যতগুলো বডি ক্যাভিটি আছে সবকটাতেই বডি ফ্লুইড আছে। কিডনির মধ্যে বডি ফ্লুইড আছে, স্টামাকের মধ্যে বডি ফ্লুইড আছে, যেখানে যেখানে তুই বডি ক্যাভিটি পাবি সব জায়গায় কিন্তু বডি ফ্লুইড আছে। রেসপিরেটরি অর্গ্যান যারা অ্যাকোয়াটিক তাদের মধ্যে গিলস আছে, আর যারা টেরেস্ট্রিয়াল বা ল্যান্ড ফর্ম আমাদের মতো তাদের মধ্যে লাংস আছে। সার্কুলেটরি সিস্টেম অবভিয়াসলি আমাদের ওয়েল ডেভেলপড অ্যান্ড ইট ইজ ক্লোজড টাইপ। ক্লোজড কেন, বিকজ ব্লাড ভেসেলস দিয়ে ফ্লো করে। হার্ট হচ্ছে ভেন্ট্রাল, মানে সামনের দিকে প্রেজেন্ট, অ্যালিমেন্টারি ক্যানেলের সামনের দিকে প্রেজেন্ট, ওই জন্যে বলা হচ্ছে হার্ট হচ্ছে ভেন্ট্রাল। আমাদের শুধুমাত্র যে ব্লাডই ফ্লো করে তা না, আমাদের লিম্ফ্যাটিক সিস্টেম আছে যেটা দিয়ে লিম্ফ ফ্লুইড ফ্লো করে, অলরেডি পড়েছিস তোরা। হেপাটিক পোর্টাল সিস্টেম আছে যেটা লিভারকে কানেক্ট করছে, রেনাল পোর্টাল সিস্টেম আছে যেটা কিডনিকে কানেক্ট করছে। এক্সক্রিটরি সিস্টেম আমাদের ওয়েল ডেভেলপড, উইচ ইজ রেসপন্সিবল ফর এক্সক্রিশন অ্যান্ড অসমো রেগুলেশন। নার্ভাস সিস্টেমও আমাদের ওয়েল ডেভেলপড। মেন যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম বেরোয়, সেটাও জানা আছে তোদের, ঠিক কি না। নেক্সট হচ্ছে সেন্স অর্গান আমাদের খুব ওয়েল ডেভেলপড। অলফ্যাক্টরি অর্গান হচ্ছে স্মেলে হেল্প করে, ফটো রিসেপ্টর দেখতে হেল্প করে, ইয়ার্স হিয়ারিংয়ের জন্য আছে, আর বাদবাকি আমাদের এন্ডোক্রাইন সিস্টেম আছে যেগুলো হরমোনস তৈরি করে, ঠিক আছে। এই হচ্ছে ভার্টিব্রাটার মধ্যে সবকটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এত অবধি ভালো করে পড়। দ্য অনলি থিং লেফট ইজ ভার্টিব্রাটার মধ্যে সবকটা ক্লাস পড়া, আর একটা ক্লাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ভেরি কুইকলি ডান। এই চ্যাপ্টারটা অনেকটাই লম্বা, বাট যেহেতু বেশিরভাগ পোর্শনটাই কাটা আছে, ইট ওয়াজ ফিনিশড রিয়েলি কুইকলি। অনেকটা পোর্শন হলো পড়ানো, ভালো করে এই পোর্শনটা পড়, নেক্সট দিনই এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। বাই।